দেখুন বন্ধুরা, আমার ওই লাস্টের দিকে শসা গাছ দেওয়া রয়েছে, সবে বেরিয়েছে। আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেব। ভিজিয়ে দিলে আমার ওই গাছগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এখানে মটরশুঁটি দেওয়া রয়েছে, আমি ওই জন্য ভিজাচ্ছি জল দিয়ে। আমার অনেকটা জল দেওয়া হয়ে গেছে, আমি এবার পাম্পটা বন্ধ করে দেবো। সব ভিজে গেছে দেখুন ভালো করে। এবার আমি পাম্পটা বন্ধ করে দেবো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। তা আমার আজকের রেসিপি হলো, দেখুন বন্ধুরা, ডালটা কি চিনতে পারছেন? আর এই সবজি, এই ডালটা হলো খেসারির করার ডাল। এই খেসারি করার ডাল আমি বেটে এই সবজি দিয়ে আজকের আমি বড়া বানিয়ে দেখাবো। তা কেমনভাবে বড়াটা বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর শেষে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমার এই ডালের বড়া বানানোর জন্যে আমি বলেছি খেসারির ডাল নিয়েছি, একটা আলু নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, কিছু বিনস নিয়েছি, পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, গাজর রয়েছে, এখানে আদা রসুন একসঙ্গে রয়েছে, লবণ, একটু বেসন নিয়েছি, ধনে পাতা রয়েছে, কালো জিরা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল নিয়েছি বড়া ভাজার জন্য। আপনারা সাদা তেল নিতে পারেন। আর গরম মশলা, আমি সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেলে ভাজলে টেস্টটা অন্যরকম হবে। এবার আমি মশলাগুলো এখন মানে এই আনাজগুলো ভালো করে কেটে নেব। আমি কিভাবে কাটছি আপনারা দেখুন। আমি এই আধখানা বাঁধাকপি নেব, আমি একটু ধুয়ে নিচ্ছি, পরে আমি কাটছি। আমি সব ভালো করে ধুয়ে থালার মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি আলুটা একটু গ্রেট করে নেব। আমি গাজরটাও গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মিহি হয়ে পড়ছে। আমার গ্রেট করা হয়ে গেছে আলু আর গাজর। এবার আমি বাঁধাকপিটা কুচিয়ে নেব, একদম মিহি করে কুচবো। দেখুন বন্ধুরা, কত কুচিয়ে নিয়েছি একদম। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। এবার আমি এই কাঁচিটা দিয়ে আমি যেমনভাবে বিনস কেটেছি তেমনভাবে লঙ্কাগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা,
দেখুন আমি আদা রসুন আর ডাল একসঙ্গে বেটে নিচ্ছি। আমার ডাল বাটা হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নেব। একটু ধনেপাতাগুলো একদম শুকিয়ে কি হয়ে গেছে এই রোদের তেজে। আমি সবে ধনেপাতা ফেলেছি বন্ধুরা, ধনেপাতা আমার বেরিয়েছে। বড় হলে আমার আর এই শুকনো ধনেপাতা কিনতে হবে না। আমি এই শুকনো পাতাগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি। দেখুন কি অবস্থা ধনেপাতার, কবে তুলে রেখেছিল তারপরে বেচাকেনা করছে, এই জন্য একদম শুকিয়ে গেছে পাতা। আমি বাটা ডালটা দিয়ে দিচ্ছি। সবজি কাটাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটু মাখিয়ে নিই ভালো করে, তারপর আবার দেব। আমি এর মধ্যে কিছুটা বেসন দিয়ে দেবো, একটু লবণ, কাঁচা লঙ্কা দিয়েছি তাও একটু গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, ভালো লাগবে। আর এই কালো জিরে কটা দিয়ে দেব, খুব মানে খাওয়ার সময় গালে পড়লে খুব ভালো লাগবে। এবার আমি ভালো করে মাখতে থাকবো। বন্ধুরা দেখুন আমার কি সুন্দর মাখানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি পাকাটা ধরিয়ে নেব এই বড়া কটা ভাজার জন্যে। আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল হালকা করে দিয়ে বড়া কটা ভেজে নেব। আমি প্রথমে একটুখানি কড়াটা গরম করে নিচ্ছি হালকা করে সর্ষের তেল দিয়ে। দেখুন বন্ধুরা বড়াগুলো কি সুন্দর দেখাচ্ছে, বিভিন্ন রকমের আনাজ রয়েছে তো বা সবজি, যেমন গাজর রয়েছে, বিনস রয়েছে, বাঁধাকপি রয়েছে, কি দারুণ দেখতে লাগছে দেখুন। আমার দিদারা মানে ছেলেবেলায় আমি দেখেছি দিদারা শিলেতে এরকম ডাল বেটে, খেসারির করার ডাল বেটে বড়া দিত, বা এই মানে শুকনো যে বড়িগুলো রোদে শুকাতো, এই খেসারির ডালের বড়া বড়ি খুব সুন্দর টেস্ট আর খুব সুন্দর লাগে। এইভাবে আমার দিদারা ছোটোবেলায় বানিয়ে আমাদের খাওয়াতো, আমি সেগুলো দেখে আমার খুব ভালো লাগতো। তা আমি ভাবতাম যে দিদা এত সুন্দর রান্না পারে, আমি কি কোনো দিন পারবো। তা আমি সেই দিদার দেখানো জিনিসগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি, আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এর টেস্ট এত সুন্দর, না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর এটা খেতে লাগছে। এবারে কলা পাতা কাটবো, কলা পাতা কেটে এবারে
কলা বাটা কাটছি। কলা পাতা কেটে এবারে কলা পাতা কেটে এবারে ভাত খাওয়া হবে। ডাল বুঝি ঠিক করে জরুরি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে আমার বড়া। একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন ভিতরে কত সুন্দর। ভাতটা একটু ভেঙে নাও। বন্ধুরা, আমার দাদা আর বাবা সবে কাজ সেরে উঠেছে, তাই আমি বড়া আর ডাল বানিয়েছি। আমি এই বড়া দিয়ে ওদের খেতে দিচ্ছি। ওরা এবার খেয়ে বলবে কেমন হয়েছে বড়া। আমরা আমার বোনেই আমাদের জন্য বড়া ভরা নতুন আইটেম শুরু করেছে। খেতে খুব সুস্বাদু লেগেছে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সবজির বড়া খেসারি ডাল দিয়ে করেছে, খুবই ভালো সুস্বাদু হয়েছে। বন্ধুরা, দাদা আর বাবা তো খাচ্ছে, বলছে হেভি সুন্দর হয়েছে সবজি দিয়ে এই খেসারি করার ডালের বড়া। আপনাদের আমি একটা অ্যাডভাইস দিচ্ছি যে আপনাদের বাড়িতে কোনো আত্মীয় এলে জলখাবারে চার সঙ্গে আপনারা যদি এই বড়া বানিয়ে দেন, তারা খুব খুশি হবে আর আপনাদেরও খুব ভালো লাগবে। এই খাবারটা যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে, মুড়ি টুড়ি। আর শেষে আমি বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।